আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমরা সাধারণ বিজ্ঞানের অর্থাৎ নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সাধারণ বিজ্ঞানের যে স্নায়ুতন্ত্রের টপিক্সটা আছে, যেটা হচ্ছে সমন্বয় ও নিঃসরণ নামে আপনারা জানেন। সমন্বয় এবং নিঃসরণ বা নিয়ন্ত্রণ যাই বলেন না কেন, অনেক বইয়ে দুইটার যে কোনোটাই লেখা থাকতে পারে। সো এই টপিক্সটা নিয়ে আমরা টোটালি এই ভিডিওতে কাভার করব, কারণ যেহেতু আপনাদের রেকর্ডেড ক্লাস দিচ্ছি, তো আমরা লাইভ ক্লাসের বদলে এই লেকচারটা সম্পূর্ণ রেকর্ডেড ক্লাস। এই ক্লাসটা দেখলে আপনার মনে হয় ম্যাক্সিমাম প্রশ্নের অ্যান্সারগুলাই আপনি করতে পারবেন এই টপিক্স থেকে, যত প্রশ্নই আসুক না কেন। সো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তার আগে বলি, আমাদের চ্যানেলে যারা নতুন ঢুকছেন বা নতুন ভিডিও দেখতেছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন, কারণ আপনারা কিন্তু টোটালি একটা আমাদের যে ফ্রি কোর্স অর্থাৎ নার্সিং ভর্তি পরীক্ষার জন্য, সামনে যে 2026 নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আমাদের যে ফ্রি কোর্সটা আছে, সেখানে কিন্তু আপনারা জয়েন হতে পারেন। আপনারা সেটা দেখেন, আমি ডিসক্রিপশনে অথবা পিন কমেন্টে একটা লিঙ্ক দিয়ে দিছি, ওইখান থেকে আপনারা ফ্রি ক্লাসগুলো সম্পূর্ণ কোর্সটা ফ্রিতে করতে পারবেন। সো আমি আর কথা বাড়াচ্ছি না, চলেন আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই। ফার্স্টে আমরা একটু আসি স্নায়ুতন্ত্র। আসলে তন্ত্র জিনিসটা কি আর স্নায়ু জিনিসটা কি? তন্ত্র মানে বোঝায় যে দেহের যে ক্ষুদ্রতম একক, সেটাকে বলা হয় কোষ, এবং কোষ থেকে তৈরি হয় হচ্ছে টিস্যু, টিস্যু থেকে তৈরি হয় হচ্ছে অঙ্গ, অঙ্গ থেকে তৈরি হয় হচ্ছে তন্ত্র। সো আমরা যদি হিসাব করি, তাহলে স্নায়ু হচ্ছে কি এক ধরনের সিস্টেম যেটা অনেকগুলো অঙ্গের সমন্বয়ে গঠিত। তাহলে স্নায়ুতন্ত্র হচ্ছে কি আমাদের এই যে আবেগ, উদ্দীপনা, এই যে উদ্দীপনার বিষয়গুলো আসলে যে নিউরনের মাধ্যমে যে জিনিসগুলো হয়, যেগুলো নিয়ন্ত্রিত হয়, এই টোটাল সিস্টেমটাকে বলা হয় হচ্ছে স্নায়ুতন্ত্র। তাহলে এটা হচ্ছে একটা সিস্টেম, এবং এই সিস্টেমটা হচ্ছে, আমরা যদি বলি, এটা হচ্ছে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। আচ্ছা, নিউরন কি? নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের যে গঠন এবং কাজের একক, যেটাকে আমরা স্নায়ুকোষ নামে চিনি। এই স্নায়ুকোষ এবং নিউরন, এই দুইটা জিনিস কিন্তু একই, একটু কাইন্ডলি এটা একটু মনে রাখবেন। এছাড়া মানবদেহের দীর্ঘতম কোষ হচ্ছে স্নায়ুকোষ। মস্তিষ্কে প্রায় 10 বিলিয়ন নিউরন থাকে, প্রায় 1000 কোটি নিউরন থাকে। আর নিউরন সমন্বিত যে তন্ত্রের সাহায্যে দেহ বাহ্যিক এবং অভ্যন্তরীণ উদ্দীপনায় সাড়া দিয়ে বিভিন্ন দৈহিক এবং শারীরবৃত্তিক কাজের সামঞ্জস্য রক্ষা করে, তাদেরকে বলা হয় স্নায়ুতন্ত্র। এগুলো আসলে আপনাদের অত জরুরি না, বাট এখান থেকে এইটুকু জরুরি যে স্নায়ুকোষ এবং নিউরন এই দুইটা জিনিস একই, এবং কতগুলো নিউরন থাকে। মানবদেহের দীর্ঘতম কোষ হচ্ছে এই স্নায়ুকোষ, এগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসেন আমরা একটু পরের জিনিসগুলোয় যাই, অর্থাৎ আমরা যাব হচ্ছে মস্তিষ্ক। অর্থাৎ মস্তিষ্কে দেখেন, স্নায়ুতন্ত্রের প্রধান অংশই হচ্ছে মস্তিষ্ক। একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের গড় ওজন প্রায় 1.36 কেজি, এবং মস্তিষ্কের আবরণীর নাম হচ্ছে মেনিনজেস। একটা মেনিনজেস পর্দা দিয়ে আবৃত। এটা মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হচ্ছে সেরিব্রাম। সেরিব্রাম সাধারণত মানুষের চিন্তাভাবনা, শীত গরম, এছাড়া আপনার লজ্জা, ক্রোধ, এই অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করে। 24 বছর বয়সে মানুষের বুদ্ধির বিকাশ ঘটে। এই জিনিসগুলো একটু কাইন্ডলি পড়বেন। আচ্ছা, আমি একটু বলে নিই, আমরা এই টপিক্সটা নিয়েছিলাম হচ্ছে জর্জ প্রকাশনীর দৈনন্দিন বিজ্ঞান বই থেকে। এই বইটা পড়লে মোটামুটি আপনাদের ডিপ্লোমা অথবা বিএসসি দুইজনের জন্যই টোটালি কমপ্লিট করলেই হচ্ছে আপনি ফুল মার্কসই পাবেন ইনশাল্লাহ। সো এটা কমপ্লিট করতে পারেন। তো আমাদের আগের যে টপিকসগুলোর ভিডিও আপনারা কিন্তু টোটালি পেয়ে যাবেন ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে। আমাদের ওয়েবসাইটে গেলে একদম A to Z আপনারা সব ভিডিওগুলো পাবেন, লেকচার বাই লেকচার। তো সুষুম্না কাণ্ড হচ্ছে কোনটা? সুষুম্না কাণ্ড হচ্ছে স্পাইনাল কর্ড আমরা বলি যেটাকে। দেখেন, এই যে মস্তিষ্ক যদি আমরা বলি, এই মস্তিষ্ক থেকে অনুভূতিগুলো যায় হচ্ছে সুষুম্না কাণ্ড হয়ে হচ্ছে সব দেহে হচ্ছে সঞ্চালিত হয় বা দেহের দিকে যায়। তো এটাই মূলত স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্রের তন্ত্র আমরা মোটামুটি এই সুষুম্না কাণ্ড থেকে স্নায়ুগুলো প্রবাহিত হয় আমরা যেটাকে বলি, এটা মস্তিষ্কে যায়। এটা একটু মনে রাখলেই হবে। আচ্ছা,
তাহলে এই জিনিসগুলো একটু জানা লাগবে। সুষমা কাণ্ডের ওজন হচ্ছে প্রায়, স্পাইনাল কর্ডের ওজন 30 গ্রাম, ছেলেদের ক্ষেত্রে 35 সেন্টিমিটার হয়, মেয়েদের ক্ষেত্রে 43 সেন্টিমিটার হয়। স্নায়ু হচ্ছে মানুষের করোটিক স্নায়ু মোট 12 জোড়া, সুষমা স্নায়ু হচ্ছে 31 জোড়া। এগুলো পরীক্ষায় আসতে পারে। মানুষের করোটিক স্নায়ু হচ্ছে 12 জোড়া এবং সুষমা স্নায়ু হচ্ছে 31 জোড়া। আচ্ছা, স্ট্রোক মস্তিষ্কের একটি রোগ এবং স্ট্রোকের কারণ হচ্ছে দুইটা, যথা হচ্ছে মস্তিষ্কের ধমনী ছিঁড়ে রক্তপাত হওয়া আর মোটামুটি মস্তিষ্কের রক্ত সঞ্চালন 5 মিনিট বন্ধ থাকলে মানুষের মৃত্যু হয়। পার্কিনসন রোগ, পার্কিনসন ডিজিজ বলা হয় এটাকে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি দীর্ঘমেয়াদী রোগ। আক্রান্ত ব্যক্তির মস্তিষ্ক সাবস্টেন্টিয়া নিগ্রা অংশের ডোপামিন যে হরমোন, এই ডোপামিন হরমোনটা নিঃসরণ বিনষ্ট করে ফেলে। এটাকে বলা হয় পার্কিনসন ডিজিজ। অনেকে হয়তো নাম শুনছেন, এটা আমরা বিস্তারিত যে এমসিকিউ আকারে আসে সেগুলো আমরা দেখব। অটিজম স্নায়ুর বিকাশজনিত সমস্যা একটি হচ্ছে বিস্তৃত রোগ। আচ্ছা, এছাড়া ইনসোমিয়া বা নিদ্রাহীনতা, এগুলো সাধারণত এখানে ঘটে। আচ্ছা, আমাদের এই টপিক্সটা খুবই ছোট, আমরা খুব ইজিলি আমরা কিছু এমসিকিউ পড়লে এই টপিক্স থেকে প্রশ্ন পেতে পারি। আচ্ছা, একটা পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে নিউরন বলে, আমি একটু আগে বলছি। প্রাণীদের দীর্ঘতম কোষ হচ্ছে নিউরন। দেখেন, আমরা কিন্তু আমাদের টপিক্সের মধ্যে এগুলো পাইছি। নার্ভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে বলা হয় নিউরন। আচ্ছা, এরপরে আমরা যদি যাই, মস্তিষ্কের কোন তন্ত্রের অংশ? এটা হচ্ছে স্নায়ুতন্ত্রের অংশ। মানুষের মস্তিষ্কের ওজন কত? মানুষের মস্তিষ্কের ওজন হচ্ছে 1.36 কেজি। আচ্ছা, মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম হচ্ছে সেরিব্রাম। চিন্তার সঙ্গে মস্তিষ্কের যে অংশের সম্পর্ক তাকে বলা হয় সেরিব্রাম। কোনটি মস্তিষ্কের সমস্ত ক্রিয়াকলাপের কেন্দ্রস্থল? এটা হচ্ছে সেরিব্রাম। শীত, গ্রীষ্ম, লজ্জা, ক্রোধ, এটা ডোপামিন হরমোনের জন্য, এবং এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে সেরিব্রাল কর্টেক্সে ঘটে। আমরা একটু আগে পড়ছি, সেরিব্রাল কর্টেক্সে ঘটে। নিম্নের কোনটি হাইপোথ্যালামাসের কাজ? এটা হচ্ছে দেহ তাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে হাইপোথ্যালামাসের কাজ। কোনটিকে মস্তিষ্কের বোটা বলা হয়? মেডুলা অবলঙ্গাটা এটাকে বলা হয়। ঠিক আছে। আচ্ছা, মেডুলা কিন্তু দুইটা জায়গায় থাকে। একটা হচ্ছে রেচনের মধ্যে, যে বৃক্কের মধ্যেও একটা মেডুলা থাকে, এবং মস্তিষ্কের মধ্যেও মেডুলা অবলঙ্গাটা থাকে। এটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা, মস্তিষ্কের বোটা বলা হয়। মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত? মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য হচ্ছে 18 ইঞ্চি। মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা কয়টি? মানুষের করোটিক স্নায়ু হচ্ছে 24টি। স্পাইনাল নার্ভ কয়টা? এটাও কিন্তু নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্সে আসছিল, এবং এটা হচ্ছে 31 জোড়া। স্পাইনাল নার্ভ হচ্ছে 31 জোড়া। এবং মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে হচ্ছে স্নায়ুকোষের, মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ুকোষের আসলে কত অংশ ধ্বংস হয়ে গেলে? এটা হচ্ছে 1/4, 4/1 যদি ধ্বংস হয়ে যায়, তাহলে এই মস্তিষ্কের ক্ষমতা টোটালি নষ্ট হয়ে যায়। নখ বা চুল কাটলে আমরা ব্যথা পাই না, কারণ এদের মধ্যে কোনো স্নায়ু নাই। আচ্ছা, এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, একটা জিনিস দেখবেন, নাক বা চুলের মধ্যে কিন্তু কোনো স্নায়ু কোষ নাই বিধায় আমরা এটা কোনো ব্যথা পাই না, বাট অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমরা ব্যথা পেতাম। আচ্ছা, মানুষের মৃত্যু হয় যদি রক্ত সঞ্চালন 5 মিনিট বন্ধ থাকে। স্ট্রোক আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে। এটি হচ্ছে মস্তিষ্কে যখন রক্তক্ষরণ বা রক্ত প্রবাহে বাধা পায়, তখন হচ্ছে স্ট্রোক হয়। আচ্ছা, মস্তিষ্কের ধমনী ছিঁড়ে রক্তপাত হওয়াকে বলা হয় হচ্ছে স্ট্রোক। আমরা এটা জানি, যখন মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এটাকে বলা হয় স্ট্রোক। আচ্ছা, আমরা কিন্তু অনেক সময় স্ট্রোক, হার্ট অ্যাটাক এগুলো মিলাই ফেলি। আচ্ছা, আমরা যখন হার্টের অধ্যায় পড়বো, আমরা হার্টের অধ্যায়টা পড়ছিলাম, ওইখানে দেখবেন আমি জানি না এটা আমি দেখাইছিলাম কিনা। আচ্ছা, কয়েকটা বিষয় আছে, যেমন অ্যানজিনা বা অ্যানজাইনা, যাই বলেন না কেন, হার্ট ফেইলর, হার্ট অ্যাটাক এবং হচ্ছে স্ট্রোক। স্ট্রোকটা আমরা কিন্তু অনেকটা হার্টের রোগের সাথে মিলায় ফেলি। স্ট্রোকটা হয় কখন? স্ট্রোকটা হয় যখন আপনার মস্তিষ্কের যে ভেইনগুলো থাকে, সেই ভেইনটা যখন ছিঁড়ে যায়, অথবা সেই ভেইনের মধ্যে মনে করেন রক্ত জমাট বেঁধে যায়, বা কোনোভাবে যদি রক্ত পাস না হতে পারে, তখনই হচ্ছে স্ট্রোক হয়। আর অ্যানজিনা হয় হচ্ছে হার্টের মধ্যে যে করোনারি আর্টারি থাকে দুইটা, সেই করোনারি আর্টারিগুলা, দুইটা ছোট ছোট করোনারি আর্টারি
আর্টারি থাকে, ওইটা যখন ব্লকেজ হয়ে যায় তখন হচ্ছে আপনার এই হার্ট মানে অ্যাঞ্জিনাটা হয়। এবং এই ব্লকেজটা যখন বেশি পরিমাণে হয় তখনই হচ্ছে আমাদের কি হয়, কার্ডিয়াক ফেইলর বা হার্ট অ্যাটাক হয়, যেটা হার্ট অ্যাটাক হয়। আচ্ছা, আর হচ্ছে হার্ট ফেইলর কোনটা? হার্ট ফেইলর হচ্ছে আমাদের যে টোটাল ইগুলো ব্লক হয়, তখন আমাদের যে কি বলে এটাকে, প্রকোষ্ঠগুলা, অর্থাৎ আমাদের যে ভালভগুলা যখন ব্লকেজ হয় তখন হচ্ছে আমাদের কার্ডিয়াক ফেইলর বা মানে হার্ট ফেইলর হয়। আচ্ছা, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে এই হার্ট অ্যাটাক আর স্ট্রোক এই দুইটা জানি কখনো মিলে না যায়, এটা কিন্তু স্ট্রোক হবে। মস্তিষ্কের ধমনী ফিরে গেলে স্ট্রোক হয়। স্ট্রোক শরীরের কোন অংশের রোগ? এটা হচ্ছে মস্তিষ্কের রোগ। স্ট্রোকের প্রধান লক্ষণগুলো কি কি? স্ট্রোকের প্রধান লক্ষণগুলো উপরের সবগুলাই হচ্ছে, যেমন উপরের সবগুলো বলতে বোঝায় চোখের ঝাপসা থাকা, কথা বলতে সমস্যা অনুভব হওয়া, হঠাৎ দুর্বলতা অনুভব হওয়া এবং শরীরের কোনো অংশ অবশ হয়ে যাওয়া, হঠাৎ নিদ্রাচ্ছন্নতা হওয়া বা চলতে ফিরতে সমস্যা অনুভব করা। এগুলো কিন্তু সবই হার্টের বা স্ট্রোকের একটা লক্ষণ। হার্ট অ্যাটাক এবং স্ট্রোক সম্পর্কে কোন উক্তিটি সঠিক নয়? এটা হচ্ছে স্ট্রোকের মূল কারণ হার্ট অ্যাটাক, এটা কখনোই সঠিক নয়। স্ট্রোক আর হার্ট অ্যাটাক দুটো আলাদা বিষয়, আমি একটু আগে বোঝাই দিচ্ছি ব্যাপারটা। আচ্ছা, এরপরে মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কি রোগ? এটা পার্কিনসন ডিজিজ, আমরা একটু আগে দেখলাম। স্নায়ু বিকাশ জনিত সমস্যার একটি বিস্তৃত রূপকে বলা হয় হচ্ছে অটিজম। একটা সময় সে প্রতিবন্ধী হয়ে যায়, এটাকে বলা হয় স্নায়ু বিকাশজনিত সমস্যা। ইনসোমিয়া, এটাকে বলা হয় নিদ্রাহীনতা জনিত রোগ, অর্থাৎ নিদ্রা হয় না, রাত্রে ঘুম হয় না, এটাকে বলা হয় ইনসোমিয়া। এটাও কিন্তু নার্ভের কারণে হয়, স্নায়ুর কারণে হয়। তো মোটামুটি এই প্রশ্নগুলাই বিগত বছরগুলোতে বিভিন্ন জায়গায় আসছে। এগুলাই চাকরির পরীক্ষা থেকে শুরু করে আপনাদের বিভিন্ন ভর্তি পরীক্ষাতে, বিশেষ করে নার্সিং ভর্তি পরীক্ষাতে, বিএসসি এবং ডিপ্লোমা অ্যাডভান্স দুইটা জায়গাতেই আসতে পারে। সো এই প্রশ্নগুলো পড়ে ফেলবেন এবং বারবার এই প্রশ্নগুলো রিপিট করবেন যখন পরীক্ষা চলে আসবে, বা আপনি প্রত্যেক দিন যদি এই ভিডিওগুলো একবার করেও দেখেন, আপনার পরীক্ষার আগে আপনি বুঝতেও পারতেছেন না যে আপনার কতটা হেল্প হবে। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, আপনারা এত কৃপণ, এত মানুষ ভিডিও দেখেন বাট এখনও সহজে কেউ লাইক করতে চান না, তো একটু বেশি করে লাইক করে দেন। আর বেশি করে লাইক করে দেন, কারণ লাইক করলে আসলে নিজের মধ্যে একটা মোটিভেশন পাই যে এরা দেখতেছে বা এদের ভালো লাগতেছে। তো লাইক করে দেন, অথবা যদি বেশি খারাপ লাগে তাহলে ডিসলাইকও করে দিতে পারেন। তো লাইক অথবা ডিসলাইক যেটাই করবেন করে দেন। আর কমেন্টে প্রশ্ন জানান, যে কোনো প্রবলেম বা যে কোনো প্রশ্ন থাকলে সেগুলো কমেন্ট করে জানাতে পারেন। তো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলেন। পরের কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।